গুড ইভিনিং। তো আজকে রাত্রে রান্নাতে হচ্ছে দেখো ছোলার ডাল করে রেখেছি, রাত করছি। আর লুচি নয়তো রুটি রুটি হবে। এই দেখো ছোলার ডাল হচ্ছে আপাতত এখন। তো হোক, রাত্রেবেলা খাওয়ার সময় আবার দেখা হবে, কথা হবে। চলো, তো এই দেখো যেটা হচ্ছে এখানে হয়ে আছে। তো চলো একেবারে রাত্রে খাবার সময় দেখা হবে তোমাদের সাথে। যাই হোক, রাত্রিরে খাওয়া দাওয়াটা আর তোমাদেরকে দেখাতে পারলাম না। মানে তখন একদম মানে এতটাই রাত হয়ে গেছে না, মাথা থেকেও আউট হয়ে গেছে। তো যাই হোক চলো, সকালবেলা উঠে কাজকর্মে হাত দিয়ে ফেলেছি। আর তোমরা বলছিলে যে বৌদি তুমি শাড়ি পরে ব্লগ করো, শাড়ি পরে ব্লগ করো। তো সবসময় তো আর শাড়ি পরে ব্লগ দেওয়া যায় না, বলো না। তবু তোমাদের রিকোয়েস্টে আমি শাড়ি পরেই ব্লগগুলো দিচ্ছি। যাই হোক, আজকের ব্লগটা কিন্তু বাম্পার ব্লগ, তো দেখতে হবে অবশ্যই, সাথে থাকো। আর শাড়ি পরেই ব্লগটা দিচ্ছি, কেমন লাগছে কমেন্টস করে বলবে। আর তোমরা চ্যানেলটা কিন্তু অবশ্যই শেয়ার করো। হ্যাঁ, শেয়ার না করলে পর কী করে বুঝবো বলো তোমাদের ভালো লাগছে কি না। তো সেইভাবেই তোমাদেরকে তো ব্লগগুলো দিতে পারবো। চলো, আর বেশি কোনো কথা বলবো না, শুধু কাজে হাত দেবো। কাজ করতে হবে, কাজগুলো সেরে নিই। সেরে নেওয়ার পরে রান্না বান্না বাকি আছে, অনেক কাজ আজকে। আর মানে সকালবেলা উঠে রান্না বান্না করে নিই, একটু বেলাতেই রান্না বান্না করেছি, বুঝেছো তো। কারণ আজকে একটু লেট হয়ে গিয়েছিলো। যাই হোক, চলো কাজগুলো কমপ্লিট করে নিই। আর তোমরা অবশ্যই বলবো ভিডিওটা স্কিপ না করেই দেখতে থাকো। হ্যাঁ, আর শেয়ার করো কিন্তু। হ্যাঁ, চলো ঠিক আছে, আমি কাজগুলো করে নিই। তো লেগে পড়েছি, আজকে খাট পরিষ্কার করবো, জানো তো। খাটটা না শুতে শুতে না একদম নোংরা হয়ে গেছে। হ্যাঁ গো, একদম নোংরা হয়ে গেছে। এই কারণে আজকে খাটটাকে ভালো করে পরিষ্কার করছি। কেন বলো তো, পরিষ্কার খাটে শুতে কি ভালো লাগে না বলো। এই কারণে খাটটাকে আজকে ভালো করে পরিষ্কার করছি। হ্যাঁ, পরিষ্কার করে নিয়ে ঝাক্কাস ঘুমোবো, বুঝেছো। এই কারণে খাটটা খুব নোংরা হয়ে আছে, দেখছো। এই জন্য, কারণ অনেক ময়লা পড়ে গেছে। হ্যাঁ, নোংরা হয়ে গেছে। তো চলো আজকে খাটটাকে ভালো করে পরিষ্কার করে নিই। হ্যাঁ, কারণ তোমরা অনেক দিন ধরে বলছিলে বৌদি খাট পরিষ্কার, বৌদি ফ্যান পরিষ্কার। আরে সবুর করো, আস্তে আস্তে। এত তাড়াহুড়ো করলে হয়। যাই হোক চলো, খাটটাকে পরিষ্কার করে নিই। হ্যাঁ, আর তোমরা দেখতে থাকো, বুঝেছো। হ্যাঁ, চলো। দেখছো কত ঘাম হয়ে গেছে বৌদি, কত ঘাম ঝরছে। তোমরা একটুও বোঝোই না, বৌদি ঘেমে জল হয়ে যাচ্ছে। চলো, একটু তো কোথায় বলবে যে বৌদি আমরা হেল্প করে দেবো। কীরকম দেখো তোমরা, এইদিকে কমেন্টস করছো তো, কোনো হেল্প লাগলে দেওর সোনাদের বলবে, আর এদিকে তোমরা কোনো হেল্পই করছো না। চলো যাই হোক, খাটটা পরিষ্কার করি,
বুঝেছ, অনেক খাটাখাটনি আছে, অনেক কিছু কাজ আছে। তো পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো, বুঝেছ। তারপরে রান্না করতে হবে, কি রান্না করব না করব তখনও তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, তোমরা তো খালি বলো বৌদি ঘাম ঝরিয়ে ফেলো, ঘাম ঝরিয়ে ফেলো। ঘাম ঝরে ঝরে আমার কি হচ্ছে দেখছো, কোমরে ব্যথা ধরে যাচ্ছে দেখছো। আর তোমাদের দাদা একটু হেল্প করে না, এখন যেন কীরকম হয়ে গেছে গো। হ্যাঁ গো, কীরকম একটা যেন হয়ে গেছে। তো চলো, এইদিকে খাটটার এগুলো পরিষ্কার হয়েছে। এবার দেখি আর কি কাজ আছে না আছে, চলো। উফ, দেখছো দম বেরিয়ে গেল। এই দেখো বসে গেছি এবার আনাজ কাটতে। হ্যাঁ, আনাজে কি কাটবো আপাতত জানি না, দেখছি কি আনাজ কাটি। আর এনেছে তো তোমাদের দাদা কচু। হ্যাঁ, খালি আমাকে কচুই কাটতে দেয়, কচু রান্নাই করতে দেয়। হ্যাঁ, দেখি আজকে আর কি হয় রান্না বান্না। তো চলো আমি আনাজগুলো না কেটে নিই, বুঝেছো তো। আর বেশি গল্প করলে হবে না, অনেক বেলা হয়ে যাচ্ছে, বুঝেছো। তো চলো আনাজগুলো কেটে নিয়ে রান্নার কাজে যাব, তারপরে খাওয়া দাওয়া। ও কত কাজ দেখছো। তো চলো আনাজগুলো কেটে নিয়ে রান্নাতে কি রান্না হয় না হয় তোমাদের সাথে দেখাই। আমার দেখো একদিকে আনাজ কাটা হয়ে গেছে কমপ্লিট। চলো এবার পরিষ্কার করে নিই জায়গাটা, মোছামাছিও করতে হবে, বুঝেছো। তো চলো আনাজ কেটে নিয়েছি, এবার পরিষ্কার করে নিয়ে একদম রান্নার কাজের দিকে চলে যাবো, বুঝেছো। তো চলো রান্নার দিকে যাই, যে কী রান্না করতে হবে না করতে হবে দেখি। তো চলো। তো আজকে রান্নাতে হচ্ছে এরকম আলু ভাজছি, কচু আলুর দম হবে। তো আলুটা ভেজে নিই ভালো করে। চলো আপাতত হয়ে গেছে, এই দেখো
আমি একদম কষিয়ে জল দিয়ে দিয়েছি, মশলা দিয়ে কষিয়ে টষিয়ে। চল চল চাপা দেবো, চাপা দিয়ে দেবো একটু, কচুগুলো একটু নরম হয়ে যাবে, আলুটা। এবার একদম খাবার সময় তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? এখন আর সময় নেই, অনেক বাসন কাসন আছে, মাজতে হবে, পরিষ্কার করতে হবে ঘরটাকে। চল গ্যাসটা পরিষ্কার করে দেবো, ব্যাস। ভাত টাত রাখাই আছে করে, সকালবেলা ভাত করা হয়ে গেছে, ডাল, খালি এটার দমটা করবো, ঠিক আছে? চলো। তো বলেছিলাম একদম খাবার সময় তোমাদের সাথে দেখা হবে। এই যে একদম দেখছো তো, ভাত টাত বেড়ে রেডি করছি। তো চলো 2:30 বাজে, খাওয়া দাওয়া করে নিই, আবার কালকে তোমাদের সাথে নতুন একটা ভ্লগ নিয়ে হাজির হব। তো অবশ্যই কমেন্টস করে বলবে কীরকম লাগলো না লাগলো আজকের ভিডিওটা। তো আর তোমাদের কার কী রিকোয়েস্ট আছে তোমরা দিও, আমি আস্তে আস্তে রিকোয়েস্টগুলো তোমাদের রাখার চেষ্টা করছি, রাখবো। আর অবশ্যই বলবো যারা যারা এখনও আমার মেম্বারশিপটাতে জয়েন করে নিও। আর অবশ্যই চ্যানেলটা শেয়ার করো, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে। ওকে, টাটা বাই বাই, এখন খাওয়া দাওয়া স্টার্ট করছি, ঠিক আছে?